সকালের এই মর্নিং গ্লোরিটা ইঙ্গিত দিচ্ছে নতুন একটা দিনের শুরু হয়ে গেছে। একটা দিন পেরিয়ে নতুন আবার একটা দিনের শুভ সূচনা হয়েছে। নমস্কার বন্ধুরা, আমার নতুন আরেকটি ব্লগে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো নিশ্চয়ই খুব ভালো আছো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই যেন ভালোই থাকো। সকালবেলা আকাশের একটু মুখ ভার, একটু মেঘলা দিন, আর ছাদের এই গাছগুলো মানে এই গাছের ডালগুলো যতটা খারাপ লাগে তার ঠিক পাশে এই ফুল গাছটা আমার বেশি ভালো লাগে। একদম গাছ ভেঙে ফুল আসে এর মধ্যে। আর এই যে নতুনভাবে দেখো নতুন নতুন ফুল ফুটছে ছাদে বিভিন্ন জায়গায়, এদিকে ওদিকে কোণে। আমার দুটো নাগচম্পা গাছের ডাল ছিল, আমি সেগুলোকে ফেলে না দিয়ে এখানে বসিয়ে দিয়েছিলাম। দেখো কি সুন্দর নতুন গাছ হয়ে গিয়েছে। এটা করাই উচিত, গাছ লাগানো উচিত, তাতে পরিবেশও ভালো থাকে, নিজের মনও। আর এই যে জিনিয়া, সুন্দর কালার, একটা লাল টুকটুকে আর একটা এই যে রানী কালার। জিনিয়া ফুলটাও ভীষণ ভালো, সারা বছর ফোটে, প্রচুর পরিমাণের ফুল দেয়। এখন প্রায় দিনই বৃষ্টি হচ্ছে, সেজন্য গাছের পাতাগুলো সবুজ হয়ে আছে। গোলাপ গাছে নতুন করে পাতাও ছাড়ছে। আর এই দেখো, কখনো হয়তো জিনিয়ার কোনো বীজ এখানে পড়েছিল, গাছ হয়ে গেছে। প্রত্যেকটা গোলাপ গাছে দেখছি নতুন নতুন পাতা ছাড়ছে। গোলাপ গাছের ফুল তো সুন্দরই, গাছের পাতাগুলো দেখো আরও সুন্দর, একদম লাল টকটকে। এটা একটা দেশি গোলাপের গাছ, কিন্তু রংটা দেখো, এটাও কিন্তু লাল টকটকে। প্রত্যেকটা গাছের মধ্যে কুঁড়ি ফুল সব কিছু মিলিয়ে মিশিয়ে ছাদটা কিন্তু অত্যন্ত সুন্দর হয়ে আছে। আর আকাশটাও সেভাবে মেঘলা হয়ে আছে। জানি না বৃষ্টি হবে কিনা, তবে আশা রাখা যায় বৃষ্টি হবে। আমি সকালে যাবতীয় কাজ শুরু করে দিয়েছি। সবার আগে যে কাজটা করি সেটা হচ্ছে এই বিছানাটা তোলা। এই বিছানাটা গোছালে মনে হয় যেন বাড়ির অর্ধেক কাজ কমপ্লিট করে ফেলেছি। তো দেখো চটপট আমি বিছানা গুছিয়ে নিচ্ছি। আর আজ লাল বলতে বলতে আমার শাড়ি জামা কাপড় থেকে শুরু করে আমার বিছানা বালিশের চাদর বা দু একটা বালিশের কভারও দেখছি সবই লাল লাল হয়ে আছে। জানি না আজকে সকালটা এত লালে লালময় কী করে হয়ে উঠলো। তো দেখো বিছানার চারিদিকটা এখন ঠিকঠাক করে নিচ্ছি। এই জামা কাপড়গুলো গতকাল দেখলাম একটু ভিজে ছিল, হাওয়াতে মিলে দিয়েছিলাম ভিতরেই, তখন দেখছি এগুলো শুকিয়ে গিয়েছে। জুহুর ড্রেসটা প্রত্যেক দিন কেচে দিই, বাচ্চা তো নোংরা করে, সেজন্য প্রত্যেক দিন ও স্কুল ড্রেসটা কাচতে হয়। তখন এই জামা কাপড়গুলো গুটিয়ে রাখবো না, একদম ভাঁজ করে তুলে রাখবো। তারপর এই বিছানাটা পরিষ্কার করতে হবে, তারপর বাড়ির বিভিন্ন কাজও করতে হবে। আজকের দিনটা খুব ভালো, আমার জন্য খুবই ভালো, খুব একটা আনন্দের দিন। কেন বলো তো? ভিডিওটা দেখতে থাকো, নিশ্চয়ই জানতে পারবে। তোমাদের সাথে শেয়ার করব বলেই তো ক্যামেরাটা অন করে বসেছি। তো দেখো বিছানাপত্র সমস্ত ঝেড়ে নিলাম, এখন রান্নাঘরে চলে এসেছি। এখানকার এই কিছু বাসন নন্দিনী ধোবে, আর এই বোতলগুলো আমি প্রত্যেক দিন পরিষ্কার করি। এগুলোর ভিতরটা পরিষ্কার হয়ে আছে, বাইরেটা হয়নি বলে করে নিলাম। আর এই সাদাটার বাইরে ভিতরে দুটোই পরিষ্কার করতে হচ্ছে। এগুলো জল খাওয়ার বোতল, তাই এগুলো পরিষ্কার করে নিচ্ছি। এরপর স্নান করে রান্না বসাবো। তাহলে চলো ভিডিওটা কন্টিনিউ করো, দেখতে থাকো। আমি একদম স্নান করে তারপর রান্নাঘরে আসব, তারপর তোমাদের সাথে বাকি ভিডিওটা শেয়ার করব। কেউ কোথাও যেও না কিন্তু, আর স্কিপও করো না ভিডিওটা। স্নান করে রান্নাঘরে এসেছি, আর দেখো এখানে তেলের মধ্যে জিরে এবং কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি। আর দিয়ে দেবো এই যে কেটে রেখেছি আলুগুলো দিয়ে দিচ্ছি। মুড়ি খাবার জন্য আলু ভাজবো। আর তার সাথে এখানে দেখো এই আলুগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছি, এগুলোকে এখন ডিমের সাথে সিদ্ধ করব। মাছের আলুর ঝোল হবে আমাদের জন্য, আর বাবার জন্য ডিম আলুর ঝোল হবে। ব্যাস, আজকের মতো এইটুকুই রান্না। তো মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম, একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর এটাকে ঢাকা দিয়ে দেবো। ঠিক আছে? আর গ্যাসটা একদম লো ফ্লেমে করে দিলে এটা ধীরে ধীরে সিদ্ধ হয়ে যাবে। আমি কখনোই আলু ভাজার সময় জল ব্যবহার করি না, জাস্ট গ্যাসটা কমিয়ে দিই, তাহলেই আলুটা একদম সিদ্ধ হয়ে যায়, ভাজাও হয়ে যায়। আর এদিকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি ডিম আর আলু। বাবার জন্য ডিম আলুর ঝোল করব। আর সেই ডিম আলু ঝোল থেকেই আলু আর ঝোল তুলে নিয়ে আলাদা জায়গায় মাছ ভেজে তাতে অ্যাড করে দেবো। ব্যাস, তাহলেই হয়ে যাবে রান্না, একদম ঝটপট রান্না, চটজলদি। আর এখানে দেখো কিছু পাঁপড় ভেজেছি মুড়িতে নেওয়ার জন্য।
হঠাৎ করে একটা পার্সেল এসেছে, সেটাই হাজব্যান্ড খুলছে। আমি এখনও ভাবতেই পারিনি যে এই পার্সেলটা আমার জন্য এসেছে। আজকে আমার অ্যানিভার্সারি, আমার বিবাহবার্ষিকী, পুরো 16 বছর পূর্ণ হয়ে গেল আমাদের বিয়ে। তো দেখো এখানে একটা হেডফোন আছে, যেটা আমার খুবই প্রয়োজন ছিল। আমার হেডফোনটা একদমই নষ্ট হয়ে গিয়েছে, তো আমার হাজব্যান্ড সেটা খেয়াল করেছিল, আমাকে মুখে কিছু বলেনি। তো এই হেডফোনটা আমার জন্য অনলাইনে অর্ডার দিয়েছিল, সেটা চলে এসেছে। আর এটাই কিন্তু আমার এবছরের অ্যানিভার্সারি গিফট। আর আমার এত পছন্দ হয়েছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না। এর দামটা আমি মুখে তোমাদের বলবো না, কারণ উপহারের কোনো দাম হয় না। উপহারের দাম কিন্তু অনেক বেশি, কোনো পয়সায় টাকায় সেটা গোনা যায় না। তবুও যদি তোমাদের কারো জানতে ইচ্ছা করে, কোম্পানিটা দেখিয়ে দেওয়া হলো, তোমরা চাইলে সার্চ করে জেনে নিতে পারো যে দামটা কত। যাই হোক, দাম যাই হোক না কেন, জিনিসটা আমার ভীষণ পছন্দ হয়েছে, এটা বলাই বাহুল্য। এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে এর মধ্যে কি কি আছে। আর হেডফোনের কালারটা অসাধারণ সুন্দর, একটা সবুজ রং, সবুজের ছোঁয়া আছে। আর জানি না কেন সবুজ রং আমার বেশি পছন্দ। এখানে বিভিন্ন কাগজপত্র, কার্ড এসব দেওয়া আছে। আর এই যে হেডফোনটা, সত্যি কথা বলছি বন্ধুরা, আমার এত বছরের বিবাহিত জীবনে এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে। আর আমার হাজব্যান্ডের কিন্তু এটা গুণ, সে কিন্তু নজর করে যে কার কোন জিনিসটা লাগবে, তাকে সঠিক সময় সেই জিনিসটাই দেয়। আমি কিন্তু মুখে বলিনি যে আমার হেডফোনটা লাগবে, তবুও যাই হোক এনে দিয়েছে, আমার ভীষণ ভালো লাগছে। এখানে আরেকটা গিফট এসেছে আমাদের দুজনের জন্য। আমার হাজব্যান্ডের এক কলিগ এই গিফটটা দিয়েছেন আমার হাজব্যান্ডকে আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই। আর যিনি দিয়েছেন ঝুমাদি, তো ঝুমাদিকে তো অনেক অনেক থ্যাংক ইউ বলতে হয়, কারণ ঝুমাদি এমন একটি গিফট দিয়েছেন যেটা আমাদের দুজনেরই খুব পছন্দ। তো দেখো এখানে একটা কফি মগের সেট আছে, দুটো কফি মগ আছে এর মধ্যে। এই যে এর চয়েসটাও দেখো কত সুন্দর, একদম ইউনিক, ভীষণ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আর আমি ঝুমাদিকেও বলছি, ঝুমাদি তোমার দেওয়া উপহারটা আমাদের দুজনের ভীষণ ভালো লেগেছে। যদি ঝুমাদি আমার ভিডিওটা দেখে তাহলে ঝুমাদি জানতে পারবে নিশ্চয়ই। এখন বাজে সন্ধ্যে 6:10, এখন যাব সন্ধ্যেবাতি দিতে। আর সারাদিন তোমাদের সাথে জানি না কি শেয়ার করেছি। আর গিফট তো তোমরা দেখে নিলে, হাজব্যান্ডে দেওয়া হেডফোনটা। আর ঝুমাদি দিয়েছে আমার হাজব্যান্ডের কলিগ, সে দিয়েছে দুটো কফি মগ। তো ঝুমাদিকে বলছি, ঝুমাদি তোমার গিফটটা আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ পছন্দ হয়েছে। আমার কফি মগ, বিছানার চাদর, এগুলো খুব পছন্দের, খুব পছন্দের গিফট। আমাকে যদি কেউ দেয় আমি ভীষণ খুশি হই। তো ঝুমাদি অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে গিফটটা দেওয়ার জন্য, ঠিক আছে? তো চলো এখন, বলেছি তো মেয়ের আজকে গানের স্কুল আছে, তো গিয়েছে, বলেছি শিউরি থেকে বেরোনোর সময় আমাকে একটা ফোন করো, আমি রেডি হয়ে থাকবো, ঠিক আছে? তো এখন একটু দেখি ফোন করবে, তখন রেডি হব। আর আজকের দিনে কি বরকে ছাড়া উচিত বলো? একদম উচিত নয়। আর আজকে সারাদিনটা না আমার ভীষণ মনে পড়ছিল সে আমার বিয়ের দিনটার কথা। আমার গোধূলি লগ্নে বিয়ে ছিল, খুব সুন্দর সময়, গ্রীষ্মকাল ছিল, কিন্তু এত সুন্দর হাওয়া দিত, কি বলবো, খুব মিস করছি ওই দিনটা। দেখতে দেখতে কত বছর হয়ে গেল বলো। তো ঠিক আছে, চলো এখন বাড়ির বাকি কাজগুলো করি। আবার যদি বাইরে যেতে হয় তাহলে তোমাদেরকে, যদি বাইরে যাই তাহলে তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করবো, ঠিক আছে? চলো এখন টাটা, এখন কাজগুলো করি। দেখো এখানে কত জামা কাপড় জড়ো হয়ে আছে, এগুলোকেও এখন ভাঁজ করতে হবে, ঠিক আছে? চলো টাটা টাটা, কাজ করে নি, পরে আবার কথা বলবো। আর দেখো এখানে রেডি হয়ে গিয়েছি একদম। আর এই শাড়িটা পরেছি, রানী কালার, আমার খুব পছন্দের। তো এই শাড়িটা পরেছি, আর এটা কিন্তু আমার হাজব্যান্ডেরই দেওয়া শাড়ি, ওই পছন্দ করে একবার আমার জন্য কিনে এনেছিল। তো ভাবলাম এই শাড়িটা পরি। আরও বলে যে শাড়িটা পরলে নাকি আমাকে ভালো লাগে, তাই পরলাম। তো চলো এখন ওনার আসার অপেক্ষা করছি। ফোন উনি অনেক আগেই করে দিয়েছেন যে শিউরি থেকে বেরিয়ে যাচ্ছেন বলে, আর আমিও চটপট রেডি হয়ে নিয়েছি। তো এখন slow up, no I don't take shit, I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit, I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement.
রাত্রি প্রায় 11টার সময় বাড়ি ফিরেছিলাম। তারপরে আর ভিডিও তো শেষ করাই হয়নি, অত রাত্রে তো ভিডিও শেষ করার কোনো গল্প নেই। আর দেখো হেডফোনটা গলাতে ঝুলিয়ে রেখেছি, কারণ আমি এখন ভিডিওটা এডিট করছিলাম। তো এডিট করতে করতে দেখলাম যে আজকেও যথারীতি মানে ভিডিওটা তো শেষ করতে হবে। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর ওর মাঝে মাঝে মনে হয় বিনা মিউজিকে নাচ করতে, বিনা মিউজিকে নাচ চলছে এখন। বাবা লজ্জা। তো চলো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি। পরের দিন দেখাচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা সবাইকে, আর গুড নাইট। বলো, মুখ খুলে বলো টাটা। আসছি।